সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্ট কোনটি আর কোথায় হবে? আন্তর্জাতিক ক্রিকেটে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর সেই প্রশ্নটি আবারও উঠে এলো কানপুর টেস্টের ধারাভাষ্য কক্ষেও। কানপুর টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে এসে সাকিব টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। অবসরের ঘোষণায় সাকিব জানান ক্যারিয়ারের শেষ টেস্ট তিনি খেলতে চান দেশের মাটিতে। তবে তিনি যে দেশে আসবেন এবং দেশ থেকে বিদেশে যাবেন এই গোটা প্রক্রিয়ার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নির্বিঘ্নে দেশ যেন ছেড়ে যেতে পারেন সেই নিশ্চয়তাও তাকে দিতে হবে। যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়, এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো বা দেশে যে ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। এসিআই পিওর রাইস, বিশ্বস্ততার আস্থায়। সাকিবের এই ঘোষণার পর বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি স্পষ্ট বলে দিয়েছেন সাকিবের নিরাপত্তার দায়িত্ব বিসিবি নিবে না। সাকিবের নিরাপত্তার ব্যাপারটি সরকারের উচ্চ পর্যায় থেকে আসতে হবে বলে মনে করেন ফারুক। বিষয়টি নিয়ে গতকাল কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও। আসিফ মাহমুদ বলেছেন খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর। সব মিলিয়ে অনেকেই ধরে নিয়েছেন সাকিবের হয়তো দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্টটি খেলা হবে না। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে সাকিব যখন ভারতের প্রথম ইনিংসে বোলিংয়ে আসেন, তামিম ইকবালকে প্রশ্নটি করেছেন আরেক ধারাভাষ্যকার। উত্তরে তামিম ধারণা করে বলেন হয়তো এটাই তার ক্যারিয়ারের শেষ টেস্ট। এরপর সাকিবের প্রশংসা করে বলেন কি অসাধারণ এক খেলোয়াড় সে, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটের বড় দূত সে। দেশ বা দেশের বাইরে টেস্ট, ওয়ানডে অথবা টি-20 সব সংস্করণেই দারুণ সব কীর্তি আছে তার। কানপুর টেস্টের চতুর্থ দিনে সাকিব তুলে নেন 4 উইকেট। চমৎকার এক ডেলিভারিতে কোহলিকে ড্রেসিং রুমে ফেরান বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের মতো একজন কিংবদন্তিকে আনুষ্ঠানিক বিদায় বলার সুযোগ কি পাবে বাংলাদেশ ক্রিকেট? এছাড়াও সাকিব ভক্তরা মনে করছে সাকিব হয়তো 3 সংস্করণেই দেশের হয়ে তার শেষ ম্যাচ খেলে ফেলেছেন। আহমেদ শাফি, চ্যানেল আই।